এবার বেণীমাধব কোনার শতরূপে সারদা থেকে পাঠ করে শোনাচ্ছেন। মাতা ঠাকুরানী স্বামী বিবেকানন্দ ও স্বামী ব্রহ্মানন্দকে প্রণাম জানিয়ে আমি শতরূপে সারদা গ্রন্থে 31 পাঠা হতে পাঠ করে শোনাচ্ছি। 1898 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে দুর্গাপূজার আগে স্বামীজি কাশ্মীর থেকে মঠে ফিরে আসেন। তখন তার শরীর বেশ খারাপ। মহাষ্টমীর দিন স্বামী ব্রহ্মানন্দ, স্বামী প্রকাশানন্দ ও স্বামী বিমলানন্দের সঙ্গে স্বামীজি বাগবাজারে শ্রী মাকে দর্শন করতে আসেন। শ্রী মাকে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে উঠলে শ্রী মা স্বামীজির মাথার ডান হাত থেকে আশীর্বাদ করলেন। শ্রী মায়ের আদরের সন্তান অভিমান ভরে ও ক্ষুব্ধ কণ্ঠে বললেন, মা, এই তো তোমার ঠাকুর। কাশ্মীরি এক ফকিরের চেলা আমার কাছে আসতো যেত বলে সে অর্থাৎ ফকির সাপ দিলেও 3 দিনের ভেতর থেকে উদারময়ে এখানে ছেড়ে তোকে চলে যেতে হবে। আর কিনা তাই হলো, আমি পালিয়ে আসতে পথ পেলুম না, তোমার ঠাকুর কিছুই করতে পারলেন না। শ্রী মা উত্তর দিলেন, বিদ্যা বিদ্যা মানতে হয় বই কি বাবা, তারা তো আর ভাঙতে আসেন না। আমাদের ঠাকুর হাঁচি টিকটিকি পর্যন্ত মেনেছি। শঙ্করাচার্য তো শুনতে পাই নিজের শরীরে ব্যাধিকে আসতে দিয়েছিলেন। তুমি তো জানো, খুঁড়তুতো দাদার অর্থাৎ হলদরধারী অভিসম্পাতে ঠাকুরের মুখ দিয়ে রক্ত উঠেছিল। তোমার শরীরে অসুখ আসা আর ঠাকুরের শরীরে আসা একই কথা। কিন্তু স্বামীজি তবুও অভিমান ভরে বলতে থাকেন, শ্রী মা যতই বলুন না কেন তিনি তার যুক্তি মানতে রাজি নন, বরং বলতে থাকেন, আসলে ঠাকুর কিছুই নন। শ্রী মা তার সকৌতুক উত্তর দিলেন, না মেনে থাকবার জো আছে কি বাবা, তোমার টিকি যে তার কাছে বাধা। এই কথা বলা মাত্র স্বামীজি সজল নয়নে শ্রী মায়ের পায়ে লুটিয়ে পড়ে সেদিনকার মতো বিদায় দিলেন। সত্যিই স্বামীজি শ্রী মায়ের পদতলে পরিপূর্ণরূপে আত্মনিবেদন করেছিলেন। শিশু যেমন মায়ের কাছে করে, বিচার বিতর্ক যুক্তি প্রশ্নের প্রসঙ্গ সেখানে ছিল অবান্তর। সেই মায়ের আরেকটি উক্তি থেকে জানা যায় যে একদা স্বামীজি বেদান্ত বিচারে প্রাবল্যে শ্রী মাকে বলেছিলেন, মা, আমার আজকাল সব উড়ে যাচ্ছে, সব দেখছি উড়ে যায়। সে কথা শুনে শ্রী মা সহাস্যে স্বামীজিকে বলেছিলেন, দেখো দেখো, আমাকে কিন্তু উড়িয়ে দিও না। স্বামীজি উত্তর দিয়েছিলেন, মা, তোমাকে উড়িয়ে দিলে থাকি কোথায়? যে জানে গুরুপাদপদ্ম উড়িয়ে দেয় সে তো অজ্ঞান। গুরুপাদপদ্ম উড়িয়ে দিলে তার জ্ঞান দাঁড়ায় কোথায়? সাধারণ রীতি অনুসারে গুরু পত্নীকেও গুরুরূপে গণ্য করা হয়। স্বামীজি কি সেই প্রচলিত রীতি অনুসারে শ্রী মাকে গুরু বলেছিলেন? না, তা নয়। বাস্তবিক আগেই উল্লেখ করা হয়েছে, স্বামীজির দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণ ও শ্রী মা ছিলেন এক ও অভিন্ন। সত্যই নিবেদিতার ভাষায় এ এক দর্শনীয় অপরূপ সম্পর্ক। শ্রী মাকে স্বামীজি সাধারণতভাবে গুরুপত্নী হিসেবে দেখেন না, শুধু সঙ্গজননী হিসেবেও নয়, তাকে দেখতেন বিশ্বজননী রূপে। এক বিরাট বিশ্বজোড়া মা। স্বামীজির কাছে শ্রী মা এসবই তার সকলের ঊর্ধ্বে। বস্তুত স্বামীজির দৃষ্টিতে শ্রী মায়ের স্বরূপ কীভাবে ধরা পড়েছিল তার সম্যক ধারণা
বর্ণনা করা এক কথায় অসম্ভব। অন্যের কথা কোন ছাড়, স্বয়ং স্বামীজি সন্ন্যাসী গুরু ভাইদের মধ্যেও অন্তত কেউ কেউ যে প্রথম দিকে স্বামীজির ধারণার অংশভাগ হতে পারেননি, তার একই দৃষ্টান্তের উল্লেখ পাওয়া যায় স্বামী বিজ্ঞানানন্দের নিম্নোক্ত বর্ণনায়। আমি মা ঠাকুরিনের কাছে বেশি যেতাম না, স্বামীজি কী করে তা জানতে পারেন। শ্রী মা তখন বলরাম মন্দিরে। সেখানে স্বামীজি একদিন আমায় জিজ্ঞাসা করলেন, প্রসূন, মাকে প্রণাম করে গিয়েছিলে? আমি বললাম, না মশাই। স্বামীজি, সে কি, এক্ষুনি যাও মাকে প্রণাম করে এসো। তাই শুনে আমি তো মাকে প্রণাম করতে গেলাম। মনে মনে ভাবছি কোনো প্রকারে ঢিপ করে একটা প্রণাম করে চলে আসবো। মাকে প্রণাম করে উঠতেই স্বামীজি পেছন থেকে বলছেন, সে কি পেছন, মাকে এইভাবে প্রণাম করতে হয়? সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করো, মা যে সাক্ষাৎ জগদম্বা। বলেই তিনি সাষ্টাঙ্গ হয়ে মাকে প্রণাম করলেন। আমিও মাকে আবার সাষ্টাঙ্গ প্রণাম করে চলে আসি। আমি কিন্তু ভাবতেই পারিনি যে স্বামীজি আমার পিছনে পিছনে আসবে। আজকের নমস্কার।